বেবি থেকে ক্রাইং পর্যন্ত, মাদার থেকে হিম পর্যন্ত দুটো সেন্টেন্স আছে। দুটো সেন্টেন্স মানে দুটো সাবজেক্ট থাকবে। প্রথম সেন্টেন্সে বেবি সাবজেক্ট, দ্বিতীয় সেন্টেন্সে দ্য মাদার সাবজেক্ট, তাই তো? কিন্তু দেখতে পাচ্ছি সাবজেক্ট দুটো ডিফারেন্ট, ভিন্ন, একই সাবজেক্ট নয়। সাবজেক্ট দুটো কেমন? ডিফারেন্ট বা ভিন্ন। বেবি একটা আলাদা সাবজেক্ট, মাদার একটা আলাদা সাবজেক্ট। যখন এরকম থাকবে তখন আমি কি করে করব? আগের দিন বলেছিলাম যে হয় পার্টিসিপল ফ্রেশ হবে, আর না হয় অ্যাডজেক্টিভ হবে, তাই তো? অ্যাডজেক্টিভ হবে। অ্যাডজেক্টিভ আকারে যে পার্টিসিপল বসবে সেটা কেমন হবে? সেটা মডিফাইজ দ্য নাউন, নাউনকে মডিফাই করবে, rather than describes noun itself। নিজেই নাউন হবে না কিন্তু নাউনকে মডিফাই করবে। নিজেই নাউন হবে না কিন্তু নাউনকে মডিফাই করবে। যেমন যদি আমি লিখি ইটিং ব্রেকফাস্ট, ইটিং ব্রেকফাস্ট, যদি আমি লিখি ইটিং ব্রেকফাস্ট ইজ গুড ফর হেলথ, বলো তো এটা পার্টিসিপল? এটা পার্টিসিপল নয়। কারণ ইটিং ব্রেকফাস্ট খাবার খাওয়া, খাবার সম্পর্কে বলা হচ্ছে না খাবার খাওয়া সম্পর্কে বলা হচ্ছে? বলেছে গুড ফর হেলথ, স্বাস্থ্যের জন্য ভালো, স্বাস্থ্যের জন্য ভালো। কি ভালো? খাবার ভালো না খাবার খাওয়াটা ভালো? মানে সকালের খাবার ভালো স্বাস্থ্যের জন্য না সকালের খাবার খাওয়াটা ভালো? তাহলে আমার প্রশ্ন, ব্রেকফাস্ট কি সিঙ্গেল নাউন নাকি ইটিং ব্রেকফাস্ট ইজ এ কম্বাইন্ড নাউন? এটা কি একাকী নাউন নাকি দুটো একসাথে নাউন? দুটো একসাথে নাউন। মানে ইটিং ব্রেকফাস্ট, এই ইটিং কথাটা এটা বর্ণনা করছে অ্যাজ এ নাউন হিসাবে, কিন্তু পার্টিসিপল কি করবে? এই নাউনকে মডিফাই করবে। যেমন শাইনিং স্টার, শাইনিং স্টার, জ্বলন্ত তারা, জ্বলন্ত তারা। তা তারা যদি নাউন হয় তারাটা কেমন? শাইনিং। ডেসক্রাইব করছে তো নাউনকে, নাউনটা কেমন সেটাকে তো মানে বোঝাচ্ছে নাকি? তো এক্ষেত্রে শাইনিংটা হচ্ছে পার্টিসিপল। শাইনিংটা কি? পার্টিসিপল। এবার এবার কি বোঝাতে পেরেছি নাকি এখনো বোঝাতে পারিনি? আবার বলছি, ইটিং ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট খাওয়া, ব্রেকফাস্ট খাওয়া, আর জ্বলন্ত তারা। এবার বলো মডিফাই করছে কোনটা? ইটিং কি ব্রেকফাস্টকে মডিফাই করছে নাকি জ্বলন্ত যে ওয়ার্ডটা সেটা তারাকে মডিফাই করছে? কোনটা? তারাকে প্রশ্ন করো, তারাটি কেমন? জ্বলন্ত। তা শাইনিং যদি এখন মানে তারাকে মডিফাই করে বা তারার দোষ গুণ অবস্থা, বা এখানে ধরো অবস্থা, সেটা কেমন অবস্থা প্রকাশ করছে তো তারার, তারাটি কেমন অবস্থায়? জ্বলন্ত অবস্থায়, চকচকে অবস্থায়। কিন্তু ইটিং ব্রেকফাস্টটা কেমন হবে? ব্রেকফাস্ট কেমন? খাইতো, খাইতো না খাওয়া? ব্রেকফাস্ট খাওয়া কোনটা? এই যে গুড ফর হেলথ, গুড ফর হেলথ, শরীরের জন্য ভালো, গুড ফর হেলথ শরীরের জন্য ভালো। তো কোনটা ভালো? ব্রেকফাস্ট ভালো না ব্রেকফাস্ট খাওয়া ভালো? সকালের সকালের খাবার ভালো না সকালের খাবার খাওয়া ভালো? তা ব্রেকফাস্টকে কি ইটিং কি ব্রেকফাস্টকে মডিফাই করছে আদৌ? ইটিং কি ব্রেকফাস্টকে মডিফাই করছে? হ্যাঁ কি না? ব্রেকফাস্টটা কেমন, কি কি আছে তার মধ্যে, ব্রেকফাস্ট অনেক বেশি কি অল্প পরিমাণ, এরকম কিছু বলেছে? কিছুই তো বলেনি, শুধু বলেছে ব্রেকফাস্ট খাওয়া। তা খাওয়া বললেই কি সেটা মডিফাই করা হয়ে গেল?
আমি যদি বলতাম তারাকে জ্বলন্ত, এখানে যদি লিখতাম স্মল, বিগ, এগুলো হচ্ছে মডিফাই করা, কেমন বোঝানো। তো ব্রেকফাস্টকে প্রশ্ন করো তো ব্রেকফাস্টটা কেমন, হয় টেস্টি হবে না হয় আগলি হবে। ব্রেকফাস্ট কি অনেক পরিমাণ আছে, হয় থাকবে বেশি পরিমাণ না হয় স্বল্প পরিমাণ। তাহলে সেগুলোর ইংলিশ তো ইটিং নয়, সেগুলো ইংলিশ কি ইটিং, হ্যাঁ কি না? ইটিং মানে তো খাওয়া। তো এই যে ইটিং ব্রেকফাস্ট, এটা পুরোটাই নাউন। ব্রেকফাস্ট খাওয়া, সকালের খাবার খাওয়া, পুরোটাই নাউন। ওই জন্য এটা হচ্ছে জেরান্ড, GERUND, আর এটা পার্টিসিপল। বোঝা যাচ্ছে? এটা আমি আগের দিন বলেছিলাম, জেরান্ড বলিনি, পার্টিসিপলটা বুঝিয়েছিলাম। ঠিক আছে, তাহলে এগুলো জেনে না। এটা হচ্ছে পার্টিসিপল ফ্রেশ, যেটা নাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন অ্যাড করে, এক্সট্রা আরো ইনফরমেশন অ্যাড করে। আর অ্যাডজেক্টিভ আকারে যে মানে ভার্ব ওয়ানের সাথে যে আইএনজিটা হয়, ভার্ব ওয়ান প্লাস আইএনজি, অ্যাডজেক্টিভ আকারে সেটা কি করে, সেটা নাউনকে মডিফাই করে রাদার দ্যান ডেসক্রাইব নাউন ইটসেলফ, নিজে নিজে নাউন হওয়া থেকে। যেমন ইটিং ব্রেকফাস্ট, ব্রেকফাস্টের আগে বসে নিজেই নাউন হয়ে গেল, তাই তো, ওটা জেরান্ড। কিন্তু এখানে কি বলেছে যে নিজে নাউন হবে না, কিন্তু নাউনকে কি করবে, ব্যাখ্যা করবে বা মডিফাই করবে। বোঝাতে পারলাম নাকি বোঝাতে পারিনি? ব্যাস, এবার দেখো এখানে কি হয়। তো বেবি ওয়াজ ক্রাইং, বাচ্চাটি কান্নাকাটি করছে। দ্য মাদার প্যাসিফাইড হিম, প্যাসিফাইড কথার অর্থ হচ্ছে, লেখে নাও, শান্ত করা। প্যাসিফাইড কথার অর্থ শান্ত করা। ইংরেজিতে আমরা যাকে বলতে পারি কোয়াইট, কাম ডাউন। ঠিক আছে, শান্ত করা হয়েছে, শান্ত করা। তো মা কি করেছিল, বাচ্চাটিকে শান্ত করেছিল। কেমন বাচ্চা, ক্রন্দনরত বাচ্চা। তাহলে যদি এইভাবে লিখি, দ্য মাদার প্যাসিফাইড, দ্য মাদার প্যাসিফাইড, এবার কেমন বাচ্চাকে শান্ত করেছিল, দ্য মাদার প্যাসিফাইড, লিখি ধরো দ্য চাইল্ড, CHILD, সরি বেবি আছে এখানে, আচ্ছা বেবি অথবা চাইল্ড। হিম মানে তো সে নাকি, হিম মানে তো সে, তো হিমের পরিবর্তে আমি চাইল্ড লিখে দিয়েছি বা বেবি লিখে দিয়েছি। এবার প্রশ্ন এখানে পড়ে রয়েছে, কেমন বেবি, কেমন বাচ্চা, তার অবস্থা কেমন ছিল, সে কান্নাকাটি করছিল। তার কান্নাকাটি ইংরেজি কি হবে, ক্রাই। ক্রাই মানে হচ্ছে কান্নাকাটি করা নাকি, আর ক্রন্দনরত, ক্রাই মানে তো কান্নাকাটি করা, আর ক্রন্দনরত ক্রাইং, এই যে ক্রাইং, তাই তো। গো মানে যাওয়া, গোয়িং মানে যাওয়া অবস্থায়। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? ঠিক, ক্রাই মানে তো কাঁদা, তাহলে ক্রাইং মানে ক্রন্দনরত নাকি। তাহলে মাদার বা মা শান্ত করছিল বাচ্চাটিকে, কেমন বাচ্চা, ক্রাইং বেবি। এখন দ্য চাইল্ড যদি নাউন হয়, তাহলে নাউনকে মডিফাই করছে কে, ক্রাইং মডিফাই করছে। তাহলে ক্রাইং হচ্ছে এখানে পার্টিসিপল। বুঝতে পেরেছি? এটা কেমন কেমন আকারে বসলো, অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভই তো নাউনকে মডিফাই করে নাকি। তাহলে ক্রাইং এখানে হচ্ছে পার্টিসিপল, কোন আকারে, অ্যাডজেক্টিভ আকারে। বুঝতে পেরেছি? সেম টু সেম ম্যাটার, আর কিচ্ছু না, জাস্ট পড়লে বুঝে যাবি। আগের মানেটা বার করো, বাচ্চাটি কান্নাকাটি করছিল, বাচ্চাটি কান্নাকাটি করছিল, মা তাকে শান্ত করছিল। তাহলে মা শান্ত করছিল কেমন বাচ্চা, ক্রন্দনরত বাচ্চাকে শান্ত করছিল, হয়ে গেল, সিম্পল সেন্টেন্স। তাহলে ডিফারেন্ট যখন থাকবে তোমার সাবজেক্ট, তখন তোমাকে একটুখানি মানেটা বুঝে করে নিতে হবে, একটুখানি মানেটা বুঝতে হবে। হিম মানে কাকে, বাচ্চাটিকে, এটা বুঝতে পারছো। তাহলে কেমন বাচ্চাটিকে, কেমন বাচ্চাটিকে, এই যে ক্রাইং বেবি, বাচ্চাটি কেমন ছিল, ক্রাইং, ক্রন্দনরত, হয়ে গেল পার্টিসিপল। সেকেন্ড লাইনের মানেটা দেখো, এইদিকে তাকাও, সেকেন্ড লাইনের মানেটা দেখো, দ্য টিচার স্কোল্ডেড হিম। টিচার বকাঝকা করেছিল বা তিরস্কার করেছিল। ঠিক আছে,
তাহলে স্কোল্ডেড মানেটা কি? তিরস্কার করা। লিখে নাও, তিরস্কার করা। এটা তোমরা ক্লাস 10-এ উঠে পাবে, ক্লাস 10-এ উঠে পাবে তোমরা। তাহলে স্কোল্ডেড মানে তিরস্কার করা বা বকাঝকা করা। তাহলে সেকেন্ড লাইনটা যদি খেয়াল করি, সেকেন্ড লাইনটা যদি আমি খেয়াল করি, তাহলে সেকেন্ড লাইনে আমাকে কি বলেছে? দ্য টিচার স্কোল্ডেড হিম, একই না? টিচার নিশ্চয়ই বকাঝকা করেছিল, হিম মানে তাকে, তাহলে কোনো একজনকে বকাঝকা করেছিল। এটা লিখে নিই আগে, দ্য টিচার স্কোল্ডেড হিম, এটা লিখে নিই। টিচার বকাঝকা করেছিল তাকে, তাকে মানে কোনো একজন। কিন্তু এই হিমের হিন্টসটা তো দেওয়া আছে আমার, হিমের হিন্টসটা আমার দেওয়া নেই। কাকে বকাঝকা করেছিল? ছেলেটিকে বকাঝকা করেছিল, তাই তো? তাহলে দ্য টিচার স্কোল্ডেড দি বয়, দি বয়। দ্য টিচার স্কোল্ডেড, দেখো, দ্য টিচার স্কোল্ডেড দি বয়। দি বয় অব্দি লিখলে কি হয়ে যাবে? ছেলেটি কি করছিল? শাউট করছিল বা চিৎকার করছিল, তাই তো? তাহলে নাউনকে তোমাকে মডিফাই করাতে হবে, দি বয়টিকে। ছেলেটি হয়ে গেছে খালি, কেমন ছেলে তো বলা হয়নি। কেমন ছেলে বলেই তো পার্টিসিপেল হবে নাকি? তাহলে শাউটিংটা লিখতে হবে স্কোল্ডেড দা শাউটিং বয়, অথবা স্কোল্ডেড অ্যাট দা শাউটিং বয়। হয়েছে? বোঝা গেছে? এই যে মডিফাই করলাম, এই যে মডিফাই করলাম শাউটিং বয়, ঠিক আছে? এই যে মডিফাই করে দিলাম। আচ্ছা, এটাকেও আমি একটু ভিন্ন রকম ভাবে করতে পারি। আমি এটাকে একটু ভিন্ন রকম ভাবে করতে পারি। এটা করলাম অ্যাক্টিভ ভয়েস। কি করলাম? অ্যাক্টিভ ভয়েস। কেউ যদি এটাকে প্যাসিভ করতে চায়, সেটাকে প্যাসিভ করতে পারে। কিভাবে প্যাসিভ করবে? জাস্ট উল্টে নিয়ে আসবে, দ্য শাউটিং বয় was scolded by the teacher. এই দেখো, তাহলে প্রশ্ন আসতে পারে, দাদা এখানে তো শাউটিং বয় দেখতে পেলাম, পার্টিসিপেল হলো, তাহলে এখানে কি করে হলো? আমার উত্তর, আমি কি শাউটিং বয় চেঞ্জ করেছি? আমি কি শাউটিং বয় চেঞ্জ করেছি? হ্যাঁ কি না ভালো করে দেখো, আমি কি শাউটিং বয় চেঞ্জ করেছি? কখনোই শাউটিং বয় চেঞ্জ করিনি। যদি আমি শাউটিং বয় না চেঞ্জ করি, তাহলে এটার মানে যদি চিৎকার করা ছেলেটি হয়, তাহলে এটার মানেও তো চিৎকার করা ছেলেটি হবে। পার্টিসিপেল এইখানটাতেই আছে, এগুলো পার্টিসিপেল নয়। সুতরাং তুমি অ্যাক্টিভ ভয়েস লিখে এটিকে পিছনে লিখতে পারো, অথবা প্যাসিভ করে কি এটাকে সামনে নিয়ে আসবে, ডাজ নট ম্যাটার, বাট ইউ হ্যাভ টু রাইট দ্য কারেক্ট অ্যান্সার প্রপারলি। ব্যাপারটা বোঝা গেল? প্রথম প্রশ্ন, অ্যাডমায়ারের মানেটা কি? অ্যাডমায়ারের মানে হচ্ছে প্রশংসা করা, প্রশংসা করা। এর সিনোনিমগুলো হচ্ছে, 1 নম্বর লিখে নাও মার্ভেল, মার্ভেল মানে প্রশংসা করা। 2 নম্বর লেখো প্রেইজ, PRAISE, প্রেইজ মানে প্রশংসা করা। তাহলে আমরা গ্রামার শিখবো, গ্রামারের সাথে সাথে ওয়ার্ড শিখবো, ওয়ার্ডের মানে শিখবো এবং তার সিনোনিমও শিখবো, ঠিক আছে? তাহলে চলো মুছলাম। The stars were shining, we admired them. আমরা প্রশংসা করি them, তাহাদেরকে। তাহলে কিছু একটা তো তার মধ্যে লুকায়িত অবস্থায় আছে, তাহারা, নাকি? এটাই লিখি প্রথম, we admire them। আবারও বলছি, যদি সাবজেক্ট দুটো চেঞ্জ হয়, এখানে স্টার্স, এখানে উই, সেকেন্ড সেন্টেন্স ধরে করবে সবসময়, যেভাবে আমি শেখাচ্ছি। এখানে স্টার্স আলাদা, উই আলাদা, উই আর স্টার্স বোথ আর ডিফারেন্ট সাবজেক্ট। সুতরাং তোমাকে এই সেকেন্ড সেন্টেন্স যেটা আছে, এটা ধরে তোমাকে করতে হবে। তাহলে উই অ্যাডমায়ার দেম, আমরা
কোনো কাউকে প্রশংসা করি, কোনো এক জিনিসগুলোকে প্রশংসা করি, দেম। দেম মানে কি? তাহারা। নিশ্চয়ই তাহারার হিন্টস লুকিয়ে আছে কোথায়? প্রথম সেন্টেন্সে লুকিয়ে আছে তাহারার হিন্টস, নাকি? তাহারা মানে কারা? স্টার্স গুলো, নাকি? স্টার্স লেখো এখানে, স্টার্স লেখো। উই অ্যাডমায়ার স্টার্স, দ্য স্টার্স, STARS, স্টার্স। এবার স্টার্স গুলো কেমন? শাইনিং স্টার্স, ভেরি গুড। স্টার্স গুলো কেমন? শাইনিং স্টার্স। তাহলে এই যে হলো পার্টিসিপেল জয়েন, হলো পার্টিসিপেল জয়েন। দুটো সেন্টেন্স ছিল, একটাতে আনতে পেরেছি। উই অ্যাডমায়ার্ড শাইনিং স্টার্স। এই দাটা কেটে যাবে, সরি, দাটা কেটে যাবে। দাটা কেটে কোথায় আসবে? শাইনিং এর আগে আসবে। উই অ্যাডমায়ার দ্য শাইনিং। এখানে তিনটে ওয়ার্ড আছে যেগুলোর মানে জানা খুবই দরকার। এক নম্বর হচ্ছে এন্টার্ড, মানে প্রবেশ করা, এটা তো তোমরা সবাই জানো, এটা তিনটের মধ্যে ধরিনি, তাও বললাম। ফরবিডেন, ফরবিডেন মানে লিখে নাও নিষিদ্ধ, আগে মানে লেখো ফরবিডেন, কারণ মানে যদি বোঝো তাহলে সেন্টেন্সটা বুঝতে সুবিধা হবে, আর বুঝতে পারলেই তোমার জয়েনিং করতে সুবিধা হবে। ফরবিডেন মানে লিখে নাও নিষিদ্ধ, নিষিদ্ধ যেটাকে বারণ করা হয়। এর সিনোনিম হচ্ছে, লিখে নাও প্রহিবিটেড, 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 ঠিক আছে? অথবা কোনো কোনো এই যে ফরেস্টের এলাকা নিষিদ্ধ, বা কোনো স্যাংচুয়ারি নিষিদ্ধ, ঠিক আছে, বা কোনো রিজার্ভ এলাকা নিষিদ্ধ, ওটাকে আবার কখনো কখনো বলে মানে ধরো এরকম বলে রিজার্ভড এরিয়া, VED, রিজার্ভড এরিয়া, ঠিক আছে? এটার সঙ্গে না, মানে এটা সম্পূর্ণ আলাদা, রিজার্ভড এরিয়া বলে, কারণ ফরবিডেন ফরেস্ট মানে নিষিদ্ধ জঙ্গল, মানে রিজার্ভড এরিয়া, ঠিক আছে? আবার কখনো কখনো কেউ বলে স্ট্রিক্টেড এরিয়া, সেখানে যাওয়া স্ট্রিক্টেড, মানা, নিষিদ্ধ, ঠিক আছে? তো ফরবিডেন মানে নিষিদ্ধ, ওর সিনোনিম কি হবে? প্রহিবিটেড। আবার বলো কি হবে? প্রহিবিটেড মানেও নিষিদ্ধ। তারপর একটা লিখে নাও ডিসকভার্ড, মানে আবিষ্কার করা, ডিসকভার, ডিসকভার মানে লিখে নাও আবিষ্কার করা। তোমরা পড়ো হচ্ছে ক্লাস 9, এগুলো তোমাদের জানা দরকার। ডিসকভার মানে আবিষ্কার করা। এর সিনোনিম হচ্ছে, লিখে নাও ইনভেন্ট, ইনভেন্ট মানেও আবিষ্কার করা। এবার হচ্ছে অ্যানসিয়েন্ট, অ্যানসিয়েন্ট মানে লিখে নাও প্রাচীন, অ্যানসিয়েন্ট মানে কি? প্রাচীন। ওর সিনোনিম হচ্ছে, লিখে নাও হচ্ছে প্রিমিটিভ, প্রিমিটিভ মানে হচ্ছে আদিম, পুরনো। আবার একটা আছে, সেটাকে বলা হয় তোমার প্রিস্টিন, প্রিস্টিন, এটার মানেও আদিম বা অ্যানসিয়েন্ট বা প্রাচীন। বুঝতে পেরেছি? তাহলে কত ওয়ার্ড বললাম? ফরবিডেনের মানে নিষিদ্ধ, সিনোনিম প্রহিবিটেড। ডিসকভার মানে আবিষ্কার, সিনোনিম ইনভেন্ট। অ্যানসিয়েন্ট মানে প্রাচীন, সিনোনিম প্রিমিটিভ অথবা প্রিস্টিন। বুঝতে পেরেছি? তাহলে কি কি শিখছি? ওয়ার্ড, সিনোনিম, মিনিং, ঠিক আছে? এগুলো সব যেন মাথায় থাকে। শেষে আছে রুইন্স, RUINS। রুইন্স মানে হচ্ছে ধ্বংসাবশেষ। আমার বেঙ্গলিটা একটু কনসিডার করিস, বাংলা কিন্তু অত ভালো পারি না। ধ্বংসাবশেষ, ঠিক আছে? বা ডিস্ট্রয়েড, যেটা আগে থেকে ধ্বংস করা হয়ে গেছে, ডিস্ট্রয়েড, অথবা ডিস্ট্রাক্টেড। হি ডিসকভার্ড অ্যানসিয়েন্ট রুইন্স, সে আবিষ্কার করেছিল প্রাচীন ধ্বংসাবশেষ। তাহলে মানেগুলো কি পেলাম? দ্য এক্সপ্লোরার, এক্সপ্লোরার মানে যারা ঘুরে বেড়ায়, টুরিস্ট, ঠিক আছে? যারা ঘুরে বেড়ায় চারিদিকে। এক্সপ্লোরার প্রবেশ করেছিল নিষিদ্ধ জঙ্গলে, সেখানে ঢুকে সে কি করেছিল? হি ডিসকভার্ড, তিনি আবিষ্কার করেছিলেন অ্যানসিয়েন্ট রুইন্স, প্রাচীন ধ্বংসাবশেষ, প্রাচীন ধ্বংসাবশেষ। তাহলে দেখো, মানে জানলে কি সুন্দর মানে বের করতে পারবো। এবার আমি করতে পারবো, তাই তো? তাহলে আমরা করি, দেখি পারি কিনা। এক্সপ্লোরার মানে কি? টুরিস্ট। এক্সপ্লোরার যে, সে নিজেই তো হি, নাকি? তাহলে এখানে দেখতে পাচ্ছি দুটো সেন্টেন্স, এই দুটো সেন্টেন্সের সাবজেক্ট একই, সাবজেক্ট একই, একই ব্যক্তিকে ইন্ডিকেট করছে। এক্সপ্লোরার যে, আবার হি ও সে, একই ব্যক্তিকে ইন্ডিকেট করছে।
যদি একই ব্যক্তিকে ইন্ডিকেট করে তবে আমি কি করে করব, তবে আমি দেখব কোন কাজটি আগে হয়েছে, কোন অ্যাকশন আগে হয়েছে, কোন অ্যাকশন আগে হয়েছে। বলো, আগে কি জঙ্গলে প্রবেশ করেছে নাকি আগে আবিষ্কার করেছে? আগে প্রবেশ করেছে, তারপর আবিষ্কার করেছে, তাই তো। তাহলে আগে যদি প্রবেশ করে, তাহলে প্রবেশ করার ইংরেজি কি? এন্টার। তাহলে আমি কি লিখবো? এন্টার্ড, এন্টার্ডিং লিখবো নাকি? এটা তো ভার্ব টু না, আইনজি কার সাথে যুক্ত হয়? ভার্ব ওয়ান। তাহলে কি লিখবো? এন্টার পর্যন্ত। তাহলে এন্টারিং, এই যে এন্টারের সাথে ভার্ব ওয়ান যুক্ত করতে হবে। এন্টারিং মানে ভার্ব টু যদি থাকে, ইউ হ্যাভ টু ফার্স্ট চেঞ্জ the form of the verb from verb 2 to verb 1, then you will have to add ing, তারপর তোমাকে ing অ্যাড করতে হবে। তাহলে entering the forbidden forest, নিষিদ্ধ জঙ্গলে প্রবেশ করে, মানেটা কি হলো? নিষিদ্ধ জঙ্গলে প্রবেশ করে। হি মানে কে? হি মানে কে? এখানে যদি আমি হি লিখে দিই তাহলে তো মানেটা প্রকাশ পাবে না। যদি হি মানে আমি লিখি তাহলে যে চেঞ্জ করবে, যে এক্সামিনার খাতা দেখবে, তাহলে সে হি মানে কে, কাকে ধরবে? যা কিছু তাকে ধরতে পারে। কিন্তু এখানে তো বলে দিয়েছে এক্সপ্লোরার, তাই তো। তাহলে হি মানে কে? দি এক্সপ্লোরার। তাহলে এন্টারিং দ্য ফরবিডেন ফরেস্ট, দি এক্সপ্লোরার, সরি, the explorer discovered ancient ruins, discovered ancient ruins। তাহলে আবার কি বললাম? দুটো সেন্টেন্সের সাবজেক্ট যদি একই হয় তাহলে যে অ্যাকশন, যে ক্রিয়াটা প্রথম বোঝাবে, যেমন এন্টার, আগে প্রথমে প্রবেশ করেছে তারপর আবিষ্কার করেছে, তাহলে এন্টার যদি প্রথম হয় তাহলে এন্টারের সাথে আইনজি যুক্ত হবে। ঠিক একই রকম ভাবে আমরা পরের সেন্টেন্সে দেখবো ওরকম দুটো একই আছে কি। তাহলে দেখো, এখানেও সি আছে, এখানেও সি আছে, দুটো সাবজেক্ট সেম। এবার বলো, এই দুটো সেন্টেন্সের মধ্যে কোন অ্যাকশন ভার্বটা আগে বোঝাচ্ছে? আগে দেখেছে নাকি আগে দৌড় দিয়েছে? আগে দেখেছে। যদি আগে দেখে তাহলে কি সয়ের সাথে সয়িং লিখবো নাকি? কি লিখবো? সিইং লিখবো। অ্যান্সার লেখো। সিইং দি লায়ন, সিইং দি লায়ন, সিংহ দেখে। এবার কে দৌড়ে পালালো? সে দৌড়ে পালালো নাকি? শি র্যান অ্যাওয়ে। বোঝাতে পেরেছি? যেটা বলছিলাম পার্টিসিপেল ফ্রেশ, এই যে এখান থেকে এই পর্যন্ত পার্টিসিপেল ফ্রেশ, ঠিক আছে। সিইং দ্য লায়ন, শি র্যান, পার্টিসিপেল ফ্রেশ কি করে? নাউনকে মডিফাই করে বলেছি, তাই তো। নাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন অ্যাড করে। তাহলে যে সি এখানে হচ্ছে ধরো না প্রোনাউন বা সাবজেক্ট, ঠিক আছে। প্রোনাউন যা, নাউন তাই, সাবজেক্ট খালি নাম বোঝায় আর ওটা ওর পরিবর্তে বসে। যাই হোক, তা এখান থেকে এই পর্যন্ত সি র্যান অ্যাওয়ে, সে ছুটে পালিয়েছিল, সেন্টেন্সের সেন্স কমপ্লিট, অর্থ প্রকাশ পাচ্ছে। কিন্তু তার সত্ত্বেও এই যে সিইং দ্য লায়ন এক্সট্রা ইনফরমেশন অ্যাড করছে সি এর সম্বন্ধে, সে সিংহ দেখেছিল, ঠিক আছে। সুতরাং পার্টিসিপেল প্রেজেন্ট পার্টিসিপেল কখনোই নাউন হিসাবে বসে না। নাউনকে হয় মডিফাই করে আর না হয় নাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন আরো অ্যাড করে। সে ছিল অসুস্থ, ইল মানে কি? অসুস্থর একটা সিনোনিম লেখো, সিক। সিক, সিক লিখে নাও, ঠিক আছে। তাহলে সে ছিল অসুস্থ, সে স্কুলে যেতে পারেনি। সে ছিল অসুস্থ, সে স্কুলে যেতে পারেনি। তাহলে দুটো সেন্টেন্সের সাবজেক্ট একই কি না? দুটো সেন্টেন্সের সাবজেক্ট একই নাকি হি আলাদা বোঝাচ্ছে? ওখানে সেই অসুস্থ ছিল, সেই স্কুলে যেতে পারেনি, আলাদা বোঝাচ্ছে না একই বোঝাচ্ছে? একই বোঝাচ্ছে। যদি একই বোঝায় তাহলে দেখতে হবে কোন ভার্বটা আগে কাজ করেছে। এই সেন্টেন্সের ভার্ব হচ্ছে ওয়াজ, এটার ভার্ব হচ্ছে কুড, মোরাল ভার্ব, তাই তো। মোরাল ভার্ব কুড, হ্যাঁ কি না? তাহলে ওয়াজ যদি এখানে প্রথম ভার্ব হয়, আগে সে অসুস্থ ছিল না স্কুলে গিয়ে অসুস্থ হয়েছিল? অসুস্থ ছিল বলতে স্কুলে যেতে পারেনি।
তাহলে এটা তো মানে ফার্স্ট ক্রিয়া করছে, মানে ফার্স্ট বোঝাচ্ছে। তাহলে কি লিখবো, ওয়াজিং নাকি? আমি কি ওয়াজিং লিখবো? না, অ্যামিজার, ওয়াজ ওয়্যার এগুলোকে বলা হয় বি ভার্ব। কি ভার্ব বলা হয়? বি ভার্ব। তাই যখন আমার যখন প্রয়োজন পড়বে যে আমার বি ভার্বের মধ্যে, ওই 5টি ভার্বের মধ্যে কারোর সাথে আমার আইএনজি যুক্ত করতে হবে, ধরো অ্যাম এর সাথে যুক্ত করতে, তাহলে অ্যামিং, ইজ এর সাথে ইজিং, আর এর সাথে আরিং, ওয়াজ এর সাথে ওয়াজিং, ওয়্যার এর সাথে ওয়্যারিং, এরকম যুক্ত করব নয়। যদি এরকম কখনো প্রয়োজন পড়ে, ঠিক এখানে যেমন যেমন প্রয়োজনটা পড়লো ওয়াজের সাথে আইনজি যুক্ত করতে হবে ওয়াজিং, তখন একটা শর্টকাট নিয়ম হচ্ছে এগুলোকে বি বানাও, কারণ ওই 5টা ভার্বকে শর্টকাটে বি ভার্ব বলা হয়। কি ভার্ব বলে? বি ভার্ব। তোমরা বি এর সাথে যুক্ত করবে, বিইং করবা, ঠিক আছে? বিইং করবা। তাহলে এখানে ওয়াজের পরিবর্তে কি লিখবো? বিইং লিখবো, বিইআইএনজি, বিইং, বিইং ইল, তার মানে অসুস্থ হয়ে, অসুস্থ হয়ে। তারপরে হি কুড নট গো টু স্কুল। দেখো এবার কি তোমাদের সোজা লাগছে না, নাকি খুব কঠিন লাগছে? হ্যাঁ, এবারে সোজা লাগছে। আমি তো বললাম যে তোমাদের যখন আমি এক্সপ্লেন করাবো তখন তোমরা সব শিখে যাবে। সে রাস্তা চিনতো না, সে পথ হারিয়ে ফেলেছে। রাস্তা না চিনে সে পথ হারিয়ে ফেলেছে। তাহলে দেখো এটাও সমান, এটাও সমান, দুটো সাবজেক্ট সমান আছে। প্রথম কি, আগে রাস্তা হারিয়ে ফেলেছে নাকি আগে পথ চিনতো না? কোন সেন্স বোঝাচ্ছে? আগে পথ চিনতো না। তাহলে নোয়িং তো লিখবো নাকি? নো ভার্ব তো, নোয়িং লিখবো তো। যদি খালি নোয়িং দিয়ে লিখি তাহলে হয়ে যাবে চিনে, চিনতো না তো। তাহলে কি লিখবো? এর আগে একটা নট বসিয়ে দেবো। এর আগে একটা কি বসাবো? নট বসাবো। নট নোয়িং দ্য ওয়ে, রাস্তা না চিনে। তারপরে হি লস্ট হিজ পাথ, হি লস্ট হিজ পাথ। আই স এ স্নেক, ইট ওয়াজ মুভিং। এটা হচ্ছে একটা কমন, তোমরা অনেক জায়গায় দেখতে পাবে, অনেক প্র্যাকটিস বুকে দেখতে পাবে, সচরাচর দেয়, কিন্তু আমি এটা দিলাম, এর মধ্যে বোঝানোর জিনিস আছে। দেখো আমি একটি সাপ দেখেছিলাম, ইট ওয়াজ মুভিং, এটা কি করছিল? এই চড়ে চড়ে যাচ্ছিল, ঠিক আছে? আমি একটি সাপ দেখেছিলাম, সেটা হেলে দুলে বা চড়ে চড়ে যাচ্ছিল, তাই তো? তাহলে বলো তো দেখি, এই ইট মানে কি বোঝাচ্ছে এখানে? স্নেক কে বোঝাচ্ছে না? ইট ওয়াজ মুভিং মানে সাপটি চলছিল। তাহলে স্নেক মানে যদি ইট হয়, স্নেকটা কেমন? মুভিং। তাহলে লিখি আই স এ স্নেক, আমি একটি সাপ দেখেছিলাম। কেমন সাপ? আই স এ স্নেক। তো ঠিক আছে, আমি তো এটা জিজ্ঞাসা করছি যে স্নেকটা কেমন? মুভিং তো এখানে কি লিখবো? মুভিং লিখবো, হয়ে গেল, কমপ্লিট। স্নেক নাউন, নাউনকে মডিফাই করছে, মুভিং মানে অ্যাডজেক্টিভ আকারে পার্টিসিপেল আছে, হয়ে গেল সেন্টেন্স। স্নেক কেমন? মুভিং, নাউনকে মডিফাই করে দিল।